আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আপনারা যারা ২০০০ টাকার রেঞ্জে এই ঈদে কোনো একটা স্মার্ট ওয়াচ কেনার কথা ভাবছেন এবং আপনি অনেক বেশি কনফিউজড, মার্কেটে এত ব্র্যান্ড রয়েছে, এত ভ্যারাইটি রয়েছে, কোনটাতে কোন ফিচার ভালো, কোনটাতে কোন ফিচার খারাপ, কোনটা আপনার দরকার, কোনটা আপনার দরকার না, মানে নানান ধরনের প্রশ্নের মধ্যে আপনি এখন জর্জরিত। তো এত বেশি প্যারা খাওয়ার কিছু নাই। আজকে আপনাদের সাথে ৩টা ওয়াচ পরিচয় করিয়ে দিব, যার মধ্যে রয়েছে একটা কোলমি P71 এবং এই ওয়াচটা অলরেডি আমার চ্যানেলে রিভিউ রয়েছে। দেন থাকছে ওরাইমোর ওয়াচ 5 লাইট এবং এইটা হচ্ছে আমাদের আজকে 3টা ওয়াচের মধ্যে সবথেকে বড় ডিসপ্লে অফার করছে, যেটার অলমোস্ট 2 ইঞ্চের একটা ডিসপ্লে। দেন রয়েছে জেবলেজের এই BTOC 2 লাইট। তো আজকে আপনাদের সাথে এই 3টা ওয়াচের একটা ওভারভিউ শেয়ার করব এবং 3টার মধ্যে কী পার্থক্য রয়েছে, কোনটার থেকে বেটার, কোন অংশে বেটার না, এসব নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে আমি ধন্যবাদ জানাবো আমাদের আজকের স্পন্সর অ্যাপিলাকে। তারা এই 3টা ওয়াচই আমাদের কাছে পাঠিয়েছে এবং প্রত্যেকটা ওয়াচই কিন্তু আপনি তাদের কাছে পেয়ে যাবেন। এবং এটার প্রাইস যদি বলি, কোলমি P71 যেটা রয়েছে এটাতে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পাবেন 1700-1800 টাকার মধ্যে। দেন রয়েছে ওরাইমো, এটা একটু এক্সপেন্সিভ, এটা 2000 টাকার আশেপাশে এবং এটাতে কিন্তু আপনারা 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, উইচ ইজ অ্যান অ্যাডেড ভ্যালিউ। দেন রয়েছে জেবলেজের এই BTOC 2, এটার দামও প্রায় 1900 টাকার আশেপাশে এবং এটাতে অফিসিয়াল ওয়ারেন্টি আসে। তো প্রত্যেকটাতে অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এবং আপনারা যদি ওয়ারেন্টি সহ প্রোডাক্টটা কিনতে চান, অ্যাপিলার ফেসবুক পেজ এবং শপের ইনফরমেশন থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং তাদের যে অফলাইন শপ সেটা রয়েছে মিরপুর শপিং সেন্টারে। সো গো চেক দেম আউট। অলরাইট, তো আনবক্সিং নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছি না, কারণ 3টাতেই আসলে অলমোস্ট সেম জিনিসপত্র থাকে। বক্সে এক্সট্রা কোনো স্ট্র্যাপ থাকে না, যেটা থাকলে অবশ্যই আমি অ্যাডিশনালি দেখাতাম, বাট এটাতে আপনারা জাস্ট ম্যাগনেটিক চার্জার পাবেন, দ্যাটস ইট। তো বক্স কন্টেন্ট খুবই সিম্পল। দেন আসি আমরা ওয়াচে। তো প্রথমেই কোলমি P71 এবং এইটা অ্যাপল ওয়াচের যারা খুব বেশি ফ্যান তারা আসলে সব থেকে ক্লোজেস্ট লুক পাবেন এই ওয়াচটাতে, যেটা কোলমি P71। এবং কোলমির ওয়াচগুলো কিন্তু আজকে থেকে না, বাংলাদেশে অনেক বছর ধরে ট্রাইড অ্যান্ড প্রুভেন এবং কোলমির এই ওয়াচগুলো কিন্তু একসময় বাংলাদেশের সব থেকে বেশি সেল হতো যদি আমরা চাইনিজ মার্কেটের ওয়াচগুলোর সাথে কম্পেয়ার করি। আর এটার কারণও ছিল, কারণ তারা কিন্তু বাজেট রেঞ্জে সব থেকে বেস্ট ভ্যালু ফর মানি প্রোডাক্টই সবসময় প্রোভাইড করেছে। তো P71ও কিন্তু তার ব্যতিক্রম না, যদিও এটাতে আপনারা জাস্ট একটা বাটন পাচ্ছেন যেটাতে ক্রাউনটাও কাজ করে না, যেটা আসলে কোলমির যে প্রিভিয়াসলি আমরা যে ওয়াচগুলো দেখেছি সেগুলোর সাথে যায় না, কারণ তাদের কিন্তু প্রত্যেকটা জায়গাতে ফাংশনালিটি ওপেন থাকতো। বাট এটা একেবারেই এন্ট্রি বাজার সেগমেন্টের একটা ওয়াচ, সো সেদিক থেকে কনসিডার করা যায়। আর এতে কিন্তু আপনারা যেই ডিসপ্লেটা পাচ্ছেন এটা IPS ডিসপ্লে এবং এটাতে আপনারা যে ইউআইটা পাচ্ছেন এইটা আমার কাছে সব থেকে স্মুথ মনে হয়েছে এই 3টার মধ্যে। সো আপনি যদি ইউআই অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন এবং যদি আপনার একটা স্মুথ এক্সপিরিয়েন্স দরকার হয়, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো কোলমি অবশ্যই। বাট একটা কথা বলে রাখি, এই 3টা ওয়াচের মধ্যে কিছু ফিচার রয়েছে কমন, আবার কিছু ফিচার কিন্তু একেবারে আনকমন। তো কমন ফিচারগুলোর মধ্যে কিছু আননেসেসারি ফিচারও রয়েছে যেটা আসলে না থাকলেই ভালো হতো, যেমন বাংলা সাপোর্ট না থাকা। বাংলা সাপোর্ট থাকলে অবশ্যই ভালো হতো, বাট আনফর্চুনেটলি 3টার একটাতেও আমরা বাংলা সাপোর্ট পাচ্ছি না। বাট 3টাতেই কিন্তু আবার কলিং ফিচার রয়েছে এবং এই 3টাতেই আমরা কল কোয়ালিটি চেক করেছি একই সাথে এবং আমাদের কাছে যেটা মনে হয়েছে কল কোয়ালিটি প্রত্যেকটাতেই মোটামুটি আপ টু দ্য মার্ক ছিল এবং লাউডনেসের দিক থেকেও প্রায় কাছাকাছি। বাট যেহেতু এটার হাউজিংটা একটু বড়, সো এটাতে স্পিকার কোয়ালিটি একটু হয়তো বেটার পাবেন আপনারা, যেহেতু ভেতরের জায়গাটা বেশি। বাট আদার দেন দ্যাট মোটামুটি সবগুলোতেই সেম পারফরমেন্স ছিল। আর সবগুলোতেই আপনারা IP68 রেটিংও পাচ্ছেন, সো মিনিমাল ওয়াটার স্প্ল্যাশ বা পানির নিচে একটু যদি ওয়াচটা পড়ে যায় কিছু অল্প সময়ের জন্য, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। ইভেন সফট ড্রিঙ্কস বা আদার স্টাফ এগুলো হ্যান্ডেল করতে পারবে। তবে এগুলোতে আপনারা সল্ট ওয়াটার বা ক্লোরিনযুক্ত ওয়াটার যেগুলো রয়েছে সেগুলোতে আসলে খুব বেশি ইউজ না করার রিকমেন্ডেশন থাকবে, কারণ এগুলো একেবারে এন্ট্রি সেগমেন্টের ওয়াচ। ইভেন আমি IP68কেও কতটুকু ট্রাস্ট করবো আই হ্যাভ নো আইডিয়া। এগুলো আমরা যদি একবার পানিতে ডুবাই আমি জানি যে এটা সার্ভাইভ করবে, বাট লং টার্মে কতটুকু সার্ভাইভ করবে সেটা কিন্তু একটা প্রশ্ন থাকে। সো এগুলো রিকমেন্ডেড থাকবে না। দেন আসে ওরাইমোর এই ওয়াচ 5 লাইট। এটা আপনার যদি খুব বেশি বড় ডিসপ্লের দরকার হয় সেক্ষেত্রে এই ওয়াচটা আপনার জন্য একটা প্রেফারেবল মডেল হতে পারে, বিকজ এটাতে কিন্তু 2.01 ইঞ্চের একটা ডিসপ্লে রয়েছে যেটা বেশ বড় এবং এটাও কিন্তু স্কোয়ার শেপের। সো আপনি যদি অ্যাপল স্টাইলের যেই ওয়াচগুলো রয়েছে স্কোয়ার শেপের ওয়াচ এটা পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে এটা আপনি ডেফিনেটলি পছন্দ করবেন। যদিও এটার যে ইউআই, ওপরের পোর্শন থেকে আপনারা টগলস পাবেন আর নিচে থেকে সোয়াইপ করলে আপনারা নোটিফিকেশনগুলো পাবেন এবং যেমনটা দেখতে পাচ্ছেন বাংলা লেখার সবগুলো বক্স আকারে দেখাচ্ছে, দ্যাট মিনস এটাতে কিন্তু বাংলা সাপোর্ট করে না। এবং মেনু নেভিগেট করার জন্য এটা একবার প্রেস করলে আপনারা দেখতে পাবেন এখানে মেনু নেভিগেট করা যায়, বাট এটাতেও আপনি কিন্তু ক্রাউনে কোনো রকম স্ক্রল সাপোর্ট পাবেন না, সো আপনাকে টাচ করেই কিন্তু ইউজ করতে হবে ওয়াচটা। তবে যেটা বলছিলাম এটার যে ইউআই এটা কিন্তু এতটা স্মুথ না যেটা আমরা কোলমি P71-এ পাচ্ছি। অ্যাজ ইউ ক্যান সি এটা কিন্তু মাচ স্মুদার কম্পেয়ার টু দিস ওয়ান, সো একটু ল্যাগি ফিল কিন্তু আমরা ওরাইমোতে পাচ্ছি। দেন আসে জেবলেজ এবং জেবলেজও কিন্তু বেশ রিনাউন্ড ব্র্যান্ড যদি আমরা চাইনিজ মার্কেটের অন্যান্য ওয়াচের সাথে কম্পেয়ার করি। এটা অলমোস্ট শাওমি বা অন্যান্য যেই রিনাউন্ড ব্র্যান্ড রয়েছে তাদের সাথে কিন্তু অলমোস্ট কম্পিট করে বেশিরভাগ প্রাইস রেঞ্জে। তো এটা একেবারে এন্ট্রি সেগমেন্টের যেহেতু এটাও বেশ ভালো লেগেছে আমার কাছে এবং এটা সব থেকে
থিনেস্ট ওয়াচ, তিনটার মধ্যে সব থেকে থিন ওয়াচ হচ্ছে এটা ডিজাইন ওয়াইজ, আর এটাই একমাত্র রাউন্ড ওয়াচ। সো আপনি যদি রাউন্ড ওয়াচকে প্রেফার করেন বেশি, তো এটা সেক্ষেত্রে একটা মাত্র অপশন। আর এখানে কিন্তু আপনারা যে ডিসপ্লেটা পাচ্ছেন এটা আমার তিনটার মধ্যে সব থেকে বেটার মনে হয়েছে। এটাও আইপিএস ডিসপ্লে, এটাতে কোনো অ্যামোলেড ডিসপ্লে আপনারা পাচ্ছেন না, বাট এখানে আপনারা অ্যাডিশনাল যে ফিচারটা পাচ্ছেন তা হচ্ছে এটাতে সিমেট্রিক্যাল বেজেল রয়েছে, যেটা এই দুটোর একটাতেও নেই। আর এখানে আপনারা অ্যাডিশনাল একটা বাটন পাচ্ছেন যেটা দিয়ে আপনারা ইনস্ট্যান্ট ওয়ার্কআউট মোডে চলে যেতে পারবেন, বাট এগেন এটাতেও কিন্তু কোনো রকম ক্রাউনের স্ক্রলিং সাপোর্ট করে না। আর এটার ইউআইটাও আপনি কিন্তু অলমোস্ট ওরাইমোর মতোই পাবেন, খুব বেশি স্মুথনেস এখানেও আপনি পাবেন না, যেটা আমরা P71 লক্ষ্য করেছি। বাট এটার যে ওয়াচ ফেসগুলো ওয়াচ গ্যালারিতে গেলে আপনারা পাবেন, সেগুলো কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার কাছে কম্পেয়ার টু আদার্স। বাট এটা আসলে অনেকটা সাবজেক্টিভ থিং, এটা কারো কাছে কোনো একটা পার্টিকুলারটা ভালো লাগতে পারে, কোনো একটা ভালো না লাগতে পারে। সো ওয়াচ ফেস এটা আপনাদের চয়েস। আর ব্যাটারি লাইফের ক্ষেত্রে তিনটার মধ্যে সব থেকে বেটার ব্যাটারি লাইফ ওরাইমো আপনাকে অফার করবে, যেহেতু এটার ব্যাটারি ক্যাপাসিটি বেশি, বাট এটার ডিসপ্লেটাও বেশি। সো খুব বেশি তারতম্য ঘটবে না, এবং সবগুলোতেই ক্লেম করে অলমোস্ট 7-8 ডেজের ব্যাটারি লাইফ যদি আপনি ভালো মতো ইউজ করেন। বাট আমাদের যে এক্সপিরিয়েন্স ছিল, ওয়াচগুলো যদি আপনি কলের জন্য বা কন্টিনিউয়াস নোটিফিকেশনের জন্য ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আপনাকে অত ভালো সাপোর্ট দেবে না। অ্যারাউন্ড 3 to 4 ডেজ আপনি ম্যাক্সিমাম এক্সপেক্ট করতে পারেন। আর এই ধরনের ওয়াচ ইউজ করার ক্ষেত্রে আরেকটা রিজন থাকে অনেকেরই, তা হচ্ছে স্টেপ কাউন্ট করা বা হার্ট রেট বা কিছুটা মানে অ্যাক্টিভিটি ট্র্যাকিং। তো এই ক্ষেত্রে এত মানে বাজেট রেঞ্জের ওয়াচগুলোতে আসলে সেন্সরগুলো খুব একটা ভালো থাকে না, বাট এগুলোর কোনোটাতেই আপনারা মানে টেবিল চেয়ারের যেই হার্ট রেট সেটা মাপতে পারবেন না আনফর্চুনেটলি, বা ফর্চুনেটলি যেটাই বলেন না কেন। তবে এগুলোর সেন্সরের উপর খুব বেশি ভরসা করারও কোনো কারণ নেই। এমনিতে আপনারা স্টেপ কাউন্ট মোটামুটি ভালো পাবেন সবগুলোতেই। সো স্টেপ কাউন্টটা যদি ইউজ করতে চান সেটা করতে পারেন, বাট অন্য যে ফিচারগুলো রয়েছে যেমন SpO2, স্ট্রেস টেস্ট, স্লিপ ট্র্যাকিং প্রত্যেকটাতেই রয়েছে, বাট এগুলো আসলে অত অ্যাকিউরেট ডেটা আপনাকে প্রোভাইড করবে না লং টার্মে। আর এই তিনটা ওয়াচ আপনার ফোনের সাথে কানেক্ট করতে হলে যে অ্যাপটা দরকার সেটা হচ্ছে এই তিনটা অ্যাপ। একটা হচ্ছে ওরাইমো হেলথ, একটা হচ্ছে দ্য ফিট, আর একটা হচ্ছে পোভোওয়্যারের সাথে কানেক্ট করবে P71, ওরাইমো হেলথের সাথে কানেক্ট করবে ওরাইমোর যে ওয়াচটা রয়েছে ওয়াচ 5 লাইট, আর দ্য ফিটের সাথে কানেক্ট করতে হবে জেব্লেজের এই BTalk 2 লাইট। এটার অ্যাপগুলো নিয়ে আসলে খুব বেশি ডিটেল কথা বলার কিছু নেই, এটা নিয়ে আমরা অলরেডি রিভিউ করেছি, এবং এগুলো OEM ওয়াচ সফটওয়্যার। এগুলোতে বেশিরভাগই কিন্তু আপনারা সেম UI দেখতে পাবেন, সেম ফিচার্স দেখতে পাবেন, খুব বেশি পার্থক্য নেই, জাস্ট একটু হালকা পাতলা টুইক থাকে। আর ওয়াচ ফেসের ক্ষেত্রে কিছু কিছু পার্থক্য থাকে কোনো কোনো জায়গাতে। তবে তিনটার মধ্যে ওরাইমোর অ্যাপটা সব থেকে বেশি প্রিমিয়াম লেগেছে আমার কাছে। অ্যাজ ইউ ক্যান সি এটা দেখতে একটু ডিফারেন্ট, এবং এটার যে ওভারঅল UI এটাও মানে কম্পারেটিভলি একটু প্রিমিয়াম লুক দিচ্ছে। আর এখানে আপনারা ওয়াচ ফেস যেগুলো পাবেন এটাও দেখতে একটু প্রিমিয়াম লাগছে কম্পেয়ার টু আদার টু, তবে এখানে ওয়াচ ফেসের সংখ্যাটা আবার একটু লিমিটেড। আর এই হচ্ছে জেব্লেজের ওয়াচ ফেস গ্যালারি, এখানেও আপনারা বেশ কোয়ালিটিফুল অনেক ফ্রি ওয়াচ ফেস পাবেন, যেগুলো আসলে আপনার ওয়াচের সাথে কিন্তু চমৎকারভাবে মানিয়ে যাবে। এবং এটা দেখতে অ্যামোলেড ডিসপ্লে না দিলেও যেহেতু কালারফুল ডিসপ্লে, সো যে কোনো ওয়াচ ফেস কিন্তু এটাতে দেখতে বেশ সুন্দর লাগবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট P71, আপনারা যদি অ্যাপল ফ্যান হয়ে থাকেন সেক্ষেত্রে এটাতে সবথেকে ক্লোজেস্ট যেই ওয়াচ ফেসগুলো রয়েছে অ্যাপলের, সেটা আপনারা এখান থেকে পাবেন। তবে এখানে আসলে খুব বেশি প্রিমিয়াম লুকিং ওয়াচ ফেস আমি এভাবে দেখিনি। ইয়েট এগেন আপনার প্রত্যেকটা কিন্তু সাবজেক্টিভ জিনিস। যদি আপনি অ্যাপলের ওয়াচ ফেসগুলো পছন্দ করে থাকেন, যেমন একেবারে ডিরেক্টলি অ্যাপল থেকে আসা, এছাড়া এইটাও দেখতে পাচ্ছেন সেম, এই ওয়াচ ফেসটাও এক্স্যাক্টলি অ্যাপল ওয়াচ থেকে আসা, তো এইগুলো যদি আপনি পছন্দ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য বেটার চয়েস হতে পারে P71। তো এই ছিল বেসিক্যালি তিনটা ওয়াচ। হোপফুলি আপনার একটা আইডিয়া পেলেন যে 2000 টাকার রেঞ্জে কোন ওয়াচটা আপনার জন্য বেটার হবে এবং কোন ফিচারটা আসলে আপনার দরকার। তো আপনি যদি এমনটা মনে করে থাকেন এবং এই ভিডিওটা আপনার হেল্পফুল মনে হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর ঈদের আগে সম্ভবত এটাই আমাদের লাস্ট ভিডিও, সো আপনাদের সাথে ঈদের পরে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।